বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে পঞ্চবায়ু সম্পর্কে জানাবো, অর্থাৎ পঞ্চবায়ু সম্পর্কে যে 5টি বায়ু রয়েছে সেই 5টি বায়ুর নাম এবং এটিকে ধূপ স্বরূপ কেন বলা হয়। আসলে আমাদের প্রাণবায়ু যেটি রয়েছে সেই প্রাণবায়ুর মাধ্যমেই আমরা সমস্ত কার্য করে থাকি। এই যে আমাদের ন্যাস আদি করি আমরা পুজোর সময়, এবং যা কিছু নিবেদন হচ্ছে সমস্ত কিছুই কিন্তু এই পঞ্চবায়ুর মাধ্যমেই হচ্ছে। যদি আমরা নৈবেদ্য আদি নিবেদনেও দেখি তো সেখানেও দেখতে পাবো এই পঞ্চবায়ুরই বিষয়। তো মূলত যদি বলা চলে আমাদের এই পুজো পদ্ধতিটি মূলত হচ্ছে অগ্নি মাধ্যমে এবং হচ্ছে অগ্নি এবং বায়ুর মাধ্যমে। যেরকম আমরা যদি যজ্ঞে চলে যাই, যদি বৈদিক যজ্ঞে, তো সেখানেও কিন্তু দেখবো এই অগ্নি এবং বায়ুর মাধ্যমে যজ্ঞ সম্পন্ন হচ্ছে, তার মধ্যেই হব্য আদি কিন্তু গ্রহণ করা হচ্ছে, অগ্নিতে দেওয়া হচ্ছে এবং সেটি বায়ু মাধ্যমে বলা হচ্ছে যে দেবতাদের কাছে, যার জন্য হব্য দেওয়া হচ্ছে তার কাছে পৌঁছাচ্ছে পঞ্চবায়ুর মাধ্যমে। তো পূজার ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার, পুজোর ক্ষেত্রেও কিন্তু কিচ্ছু আলাদা ব্যাপার নয়। সেই জন্য বলা হয়েছে যে মানস পূজা যেরকম করা হবে সেরকম মানসে হোম করা হবে, কিন্তু প্রাণ হোম করা হবে প্রাণবায়ুতে। তো সেই জন্য আমরা মানস পূজার সময় বলি যে প্রাণবায়ু স্বরূপ ধূপ তেজ স্বরূপ দীপ। তো এই প্রাণবায়ুর নাম কি? প্রাণবায়ু হচ্ছে প্রাণবায়ু বা পঞ্চ প্রাণবায়ু এটিকে বলা হয়। তো এটি হচ্ছে প্রাণ, अपान व्यान उदान समान। প্রাণ, আপান, ব্যান, উদান, সমান। এই সমান বায়ুতে সাধক যখন সাধনা করে, বলা হয় যে এই সমান বায়ুতে যখন তিনি অবস্থিত করেন, প্রাণ, আপান, ব্যান, উদান, সমান, তখন তার কাছে এখানে আমি ওই বিষয়টি নিয়ে আলাদা করে বলতে ওগুলো একটু অন্য ধরনের আলোচনা হয়ে যায় যদি এই কুণ্ডলী আদি নিয়ে বলতে চাই আর কি। তো বিষয়টা হচ্ছে এটাই যে সাধক যখন এই সমান বায়ুতে অবস্থান করেন তখন হচ্ছেন, বলা হয় যে তিনি তার সাধনার পূর্ণতায় কিন্তু তিনি পৌঁছান। তো পুজো আদি আমাদের যেটা মূলত হয়ে থাকে, আমরা পঞ্চপ্রাণ বায়ুতেই তার নিবেদন করি, কিন্তু প্রাণবায়ুর মাধ্যমেই মূলত হচ্ছে প্রাণবায়ু স্বরূপ ধূপ। এই প্রাণবায়ু যে এটার মাধ্যমেই আমাদের এই সমস্ত কিছু হয়ে থাকে। তো এই পঞ্চপ্রাণ বায়ুর নাম হচ্ছে প্রাণ, আপান, ব্যান, উদান এবং সমান। এই পঞ্চবায়ুর প্রতীকই কিন্তু হচ্ছে এই যে আমরা যে যজ্ঞে ধূপ প্রজ্বলন করি, এই যে ধূপ আদি, এই যে ধুনো আরতি আদি আমরা করে থাকি, বা এই যে ধুনুচি ধূপ আমরা প্রজ্বলন করি, সেটি কিন্তু এই पंच प्राणवायुर प्रतीक, अर्थात प्राण, अपान, व्यान, उदान, समान, এই पंच प्राणवायुर प्रतीक কিন্তু ধূপকে বলা হয়েছে। মানস উপচার পুজোতে যদি আমরা দেখি তো সেখানে বলা হয়েছে প্রাণবায়ু স্বরূপ ধূপ। তো এই पंच प्राणवायुर প্রতীক হিসাবে কিন্তু ধূপকে বলা হয়েছে। তো এই যজ্ঞ ধূপ এবং ধনুচি ধূপ যাই বলি না কেন, যে বলি আমরা সম্বোধন করি, আসলে এটির অনেক রকম নাম আছে। অনেক জায়গায় যেমন ধূপাজি ধূপা বলে, এটিকে কিন্তু প্রাণ ধূপা বলা হয়, এটিকে কিন্তু কোঙ্কণ আদি প্রদেশে প্রাণ ধূপ বলা হয়। এবং এটা প্রধানত উচ্চতর সেই যে সাধনার ব্যাপার, এটি গণপতি উৎসবের সময় অনেক সময় এটি আমরা যদি মন্ত্র শোনা যায় খুব ভালো করে, তো সেখানে কিন্তু ওই যে পঞ্চাঙ্গ, দশাঙ্গ, সপ্ত ধূপ এইগুলি যে নিবেদন করা হয়, এগুলি কিন্তু প্রাণ ধূপ বলা হয়। তো এটিকে পঞ্চাঙ্গ ধূপ যখন ধূপ সামগ্রী দিয়ে করা হচ্ছে, পঞ্চাঙ্গ, দশাঙ্গ দিয়ে করা হচ্ছে, দশাঙ্গ, সপ্ত দিয়ে করা হচ্ছে, ষড়ঙ্গ সপ্ত, যখন 6টি এরকম সামগ্রী দিয়ে করা হচ্ছে ষড়ঙ্গা। কিন্তু মূলত এটি সেই যজ্ঞ ধূপই, এটি সেই ধনুচি ধূপই এবং এটি সেই প্রাণ ধূপই। पंच प्राण वायुर धूप, एटी पंच प्राण वायुर प्रतीक হচ্ছে এই ধনুচি ধূপ, যা কিনা প্রাণ, আপান, ব্যান, উদান, সমান, এই पंच प्राण वायुर প্রতীকই হচ্ছে এই ধূপ বা যজ্ঞ ধূপ। তো আশা করি पंच प्राण वायुर বিষয়টি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো বিষয়টি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।